ভ্রমবশতই আত্মা সাংসারিক জীবের ন্যায় প্রতিভাত হন, কিন্তু বস্তুত আত্মা সংসারী নহে, কারণ আত্মার স্বভাবতই সাক্ষী, বিভু, পূর্ণ, এক, মুক্ত, চিদ্রূপ, অক্রিয়, অসঙ্গ, নিষ্প্রিয়। হে শিষ্য, আমি অহংকারূপ এই ভ্রম, দেহাদি আমার এই বাহ্য ভাবনা এবং আমি সুখী দুঃখী মূঢ় ইত্যাদি অন্তর ভাবনাসমূহ পরিত্যাগ করিয়া অকর্তা অসঙ্গ বোধস্বরূপ ব্যাপক অদ্বিতীয় আত্মাকে চিন্তা কর। অনাদিকালীন দুচ্ছেদ্য দেহাত্মবুদ্ধি পুনঃ পুনঃ জ্ঞান খড়গের দ্বারা ছিন্ন করিয়া সুখী হও। হে পুত্রপম শিষ্য, সুদীর্ঘকাল যাবৎ তুমি দেহাত্ম অভিমানে বদ্ধ হইয়া আছো, সুতরাং আমি শুদ্ধ চৈতন্য স্বভাব এই ভাবনা স্বরূপ জ্ঞান খড়গের দ্বারা উক্ত অভিমান নিঃশেষে ছিন্ন করিয়া সুখী হও। হে শিষ্য, তুমি সর্বসম্বন্ধ শূন্য, সর্বক্রিয়ারহিত, স্বয়ং প্রকাশ ও সর্বজ্ঞান এবং তৎকার্যরূপ কালিমাবিহীন হইয়া যে বৃত্তি নিরোধাত্মক সমাধির অনুষ্ঠান করিতেছ, ইহাই তোমার বন্ধন। হে শিষ্য, কটক কুণ্ডলাদির মধ্যগত কনকের ন্যায় তুমি এই বিশ্ব পরিব্যাপ্ত হইয়া আছ, ঘট সরাবাদিতে মৃত্তিকার ন্যায় তুমি সর্বত্র ওতপ্রোত হইয়া রহিয়া আছ। তুমি স্বরূপত অবিদ্যা, তৎকার্যরহিত স্বপ্রকাশ চিদ্রূপ, পরিপূর্ণ শুদ্ধ চৈতন্য রূপ তুমি। আর দিনচিত্ত হও না, অর্থাৎ বিপরীত কল্পনার বশীভূত হও না। হে শিষ্য, তুমি বস্তুত নিরপেক্ষ, অর্থাৎ স্বরমী রহিত, স্বরভাব বিকারিত চিৎ ঘন স্বরূপ, শীতল চিত্ত অথবা সদা সুখরূপ, অপরিচ্ছন্ন চৈতন্য মূর্তি, অবিদ্যাকৃত, সর্বক্ষোভ শূন্য। অতএব তুমি সর্বকর্ম পরিত্যাগ করিয়া এক স্বরূপ চৈতন্য মাত্র নিষ্ঠ হও। হে শিষ্য, তুমি দেহাদি সর্বসাকার বস্তু মিথ্যা বলিয়া জানো, সুতরাং সর্বপদার্থ মিথ্যা বোধে ত্যাগ করো এবং নিরাকার আত্মবস্তুকে ত্রিকাল অবস্থায়ী ও নিত্যরূপে অবধারণ করো। এই চিন্মাত্র বস্তুর বিষয় উপদেশ প্রাপ্তির অনন্তর সেই বস্তুতে বিশ্রান্তি লাভ করিলেই ন পুনর্ভব অর্থাৎ অপুনর্ভব বা মোক্ষ লাভ হইয়া থাকে। দর্পণে প্রতিবিম্বিত দেহাদির অন্তরে ও বাহিরে যেরূপ এক দর্পণই পরিব্যাপ্ত হইয়া বিদ্যমান, আত্মার অধ্যস্থ এই স্থূল দেহাদির অন্তরে ও বাহিরেও তদ্রূপ এক চিদাত্মায় পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন। প্রলয় পর্যন্ত স্থায়ী রূপে নিত্য এক মহাকাশ যেরূপ ঘটের অন্তরে ও বাহিরে বিদ্যমান, অবিনাশী ব্রহ্ম তদ্রূপ সর্বভূতগণের অন্তরে ও বাহিরে সদা বর্তমান রহিয়াছেন।